সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনি যদি একটি ব্লগ ওয়েবসাইট অথবা একটি নিউজপেপার ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের এই ভিডিও সিরিজটি তৈরি করতে যাচ্ছি মূলত তাদের জন্য যারা কিনা ব্লগিং নিয়ে কাজ করতে চান অথবা নিউজপেপার অথবা ম্যাগাজিন নিয়ে কাজ করতে চান। তো এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন একটি নিউজপেপার ওয়েবসাইট ওপেন করে রেখেছি। মূলত এটা হচ্ছে একটি নিউজপেপার ওয়েবসাইটের ডেমো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরের দিকে একটি চমৎকার নিউজ স্টিকার রয়েছে এবং এখানে হচ্ছে গিয়ে আজকে ডেট, এরপর এখানে হচ্ছে সোশ্যাল আইকন, এটা হচ্ছে লোগো, দেন এটা হচ্ছে একটি অ্যাড বা বিজ্ঞাপন। এরপর এখানে রয়েছে চমৎকার একটি মেনু বার। এখানে হচ্ছে সার্চ অপশন, সার্চে ক্লিক করে এখানে যে কোনো পোস্ট সার্চ করা যাবে, আর এটা হচ্ছে র্যান্ডম পোস্ট। এরপর এখানে দেখুন প্রতিনিয়ত একটি চমৎকার স্লাইডিং হচ্ছে। এরপর এই পাশে হচ্ছে গ্রিড স্টাইলে 4টা পোস্ট রয়েছে। এরপর আমরা যদি দেখি এখানে চমৎকার স্টাইলে একটি বড় পোস্ট রয়েছে এবং এখানে 4টা পোস্ট আরো রয়েছে। এরপর এটা হচ্ছে সাইড বার, এটা হচ্ছে একটি অ্যাড বা ব্যানার। তারপর এখানে সাইড বারের মধ্যে দেখুন আরো কিছু পোস্ট শো করানো রয়েছে। এখানে আরো কিছু পোস্ট, এরপর হচ্ছে এইভাবে গ্রিড আকারে কিছু পোস্ট শো করানো রয়েছে। এরপর এটা হচ্ছে সাইড বারের অংশ এবং এখানে আরো কিছু অ্যাড বা বিজ্ঞাপন শো করানো হয়েছে। তো এইভাবে চমৎকার ভাবে কিন্তু মূলত এই ওয়েবসাইটটি তৈরি হয়েছে, যেটা হচ্ছে ওয়েবসাইটের হোম পেজ। আর নিচের এই অংশটুকু হচ্ছে ফুটার অংশ। তো ফুটারে আপনি চাইলে ক্যাটাগরিজ, ইউজফুল লিঙ্কস, প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস, টার্মস এন্ড কন্ডিশন, কন্ট্যাক্ট আস, এইগুলো সহ আরো অনেক কিছু শো করাতে পারবেন। এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে একটি পোস্ট ওপেন করে দেখাই যে ওয়েবসাইটের লুকটা আসলে সিঙ্গেল যে পোস্ট সেই পোস্টের মধ্যে কেমন দেখায়। যেমন ধরুন আমি এই পোস্টটিতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এই হচ্ছে এখানে একটি বড় একটি ইমেজ শো করতেছে, এটা হচ্ছে সাইড বার। সাইড বারের মধ্যে এখানে অ্যাড শো করতেছে, এরপর এখানে কতগুলো পোস্ট শো করানো হয়েছে। এখানে হচ্ছে কন্টেন্ট, এরপর নিচে কিছু রিলেটেড পোস্ট শো করানো হয়েছে। তো এই ওয়েবসাইটটি আপনি একদম সম্পূর্ণ ফ্রিতে তৈরি করতে পারবেন। কোনো প্রকার কস্ট আপনার লাগবে না, শুধুমাত্র আপনাকে ডোমেইন হোস্টিংটা কিনতে হবে। কারণ হচ্ছে এই থিমটি আপনি একদম ফ্রিতে পাবেন। তো এই ফ্রি থিম দিয়ে আপনি আপনার নিজের একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন। আসলে খুব সুন্দর একটা ব্যাপার, তাই না? এবং আপনি আপনার একটি নিউজপেপার ওয়েবসাইট তৈরি করবেন। এইরকম একটি ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আমি A to Z দেখানোর চেষ্টা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো এই থিমটির নাম হচ্ছে ColorMag। তো ColorMag থিমটি সম্পর্কে আমরা যদি আরো একটু ডিটেইলসে জানি, আমি চলে যাচ্ছি গুগলে এসে আমি লিখলাম হচ্ছে ColorMag থিম ডেমো। লিখে যদি আমি এন্টার প্রেস করি তাহলে এখানে দেখুন প্রথমেই থিম গিল ডেমোস, এখানে আমি ক্লিক করে দিলাম ColorMag ডেমোসে। তো দেখতে পাচ্ছেন থিম ColorMag, এখানে অল 29 মানে 29টা থিম রয়েছে, তাদের 29টা টেমপ্লেট রয়েছে। তো দেখেন অল 29 ব্লগ রয়েছে 10টা, নিউজ রয়েছে 25, আদার্স হচ্ছে 20। যেমন আমি এইমাত্র আপনাদেরকে যে টেমপ্লেটটা দেখিয়েছি এটা কিন্তু ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। তো এই যে এই টেমপ্লেটটা একদম টোটালি একদম ফ্রিতে আপনি এই পুরো টেমপ্লেটটা আপনার ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারবেন, ঠিক আছে? এরপর এই যে এটা হচ্ছে প্রো, আপনাকে এটা কিনতে হবে, এটাও ফ্রিতে ইউজ করতে পারবেন। এই যে এই টেমপ্লেটটাও আপনাকে কিনতে হবে, এটা কিনতে হবে, এটা আবার ফ্রিতে ইউজ করতে পারবেন, ঠিক আছে? এটাও ফ্রিতে ইউজ করতে পারবেন, এটা আবার প্রো, এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। অর্থাৎ ওনাদের অনেকগুলো টেমপ্লেট কিন্তু ফ্রিতে রয়েছে, যে টেমপ্লেটগুলো আপনি অনায়াসে আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবেন নিশ্চিন্তে। আর যদি প্রো থিমগুলো আপনার ভালো লাগে এবং প্রো থিম আপনি কিনতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ধরুন এই যে এই থিমটা আপনি ইউজ করতে চান, এই থিমটা কিন্তু আপনি এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবেন, ঠিক আছে? তো এরকম একটা থিম যদি আপনি কিনতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এই থিমের প্রাইসটা একটু দেখতে হবে যে আসলে কত টাকা দিয়ে আপনি এই থিমটা কিনতে পারবেন। এর জন্য আমি যদি আবার গুগলে গিয়ে সার্চ করি ColorMag থিম প্রাইস, লিখে এন্টার প্রেস করছি, দেন ColorMag প্রাইসিং এই অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে ColorMag প্ল্যানস এন্ড প্রাইসিং, এখানে আপনি ColorMag এর যে $0, অর্থাৎ আপনি একদম ফ্রিতে যেগুলো ইনস্টল করতে পারবেন সেগুলো হচ্ছে যেখান থেকে আপনি ডাউনলোড করে দেন আপনার ওয়েবসাইটে ইনস্টল করতে পারবেন। এরপর আপনি যদি প্রো টেমপ্লেটগুলো ইউজ করতে চান, সেই ক্ষেত্রে অ্যানুয়ালি আপনাকে যে পে করতে হবে সেটা হচ্ছে একটা সাইটের জন্য $59, নরমালি $69, 3টা সাইটের জন্য $84, নরমালি হচ্ছে $99, আর 10 সাইটের জন্য হচ্ছে $127, নরমালি $149, আনলিমিটেড সাইট হচ্ছে $169, নরমালি $199। আর অল থিমস প্ল্যান হচ্ছে গিয়ে আপনাকে একটা সাইটের জন্য $79, নরমালি $99। এগুলো দেখে নেবেন আসলে কেমন প্রাইস আছে। এরপর এখানে কি ফ্যাসিলিটি আপনি এক্সট্রা পাবেন প্রো
প্রো ফিচারে সেই বিষয়গুলো একটু দেখে নেবেন আপনারা। তো যাই হোক, আমি আপনাদেরকে যদি একটু লাইফ টাইম প্যাকেজটা দেখাই তাহলে দেখুন যে একটা সাইটের জন্য আপনাকে $169 পে করতে হবে। তো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে, আপনি চাইলে সেই লিংকে ক্লিক করেও এই প্রাইসগুলো সম্পর্কে জানতে পারবেন এবং থিমের ডেমো সম্পর্কে জানতে পারবেন। তো যাই হোক, আমি আর এই দিকে যাচ্ছি না, এখন সরাসরি চলে যাব যে কিভাবে আপনি এমন একটি চমৎকার ওয়েবসাইট আপনার সাইটের জন্য ফ্রিতে তৈরি করতে পারবেন। তো যে কোনো একটি ওয়েবসাইট তৈরি করার পূর্বে আপনাকে অবশ্যই ডোমেইন এবং হোস্টিং পারচেজ করতে হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি এই মুহূর্তে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অবশ্যই কোনো একটা হোস্টিংয়ে হোস্ট করা আছে, এবং এই যে ওয়েবসাইটটির একটা নির্দিষ্ট একটা অ্যাড্রেস রয়েছে, যে অ্যাড্রেসটিকে বলা হয় ডোমেইন অ্যাড্রেস। যেমন এই যে উপরে আপনারা ঠিক এইটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডোমেইন নেম। হ্যাঁ, এরপর আপনি যদি ধরেন facebook.com, youtube.com, এগুলো হচ্ছে এক একটা ডোমেইনের নেম। হ্যাঁ, যে অ্যাড্রেসের মাধ্যমে আপনি যদি youtube.com লিখেন আপনার ব্রাউজারে, তখন আপনি কিন্তু facebook.com এ চলে যান না, আপনি নিশ্চয়ই ইউটিউবেই যান, তাই না? ঠিক একইভাবে আপনি যদি facebook.com আপনার ব্রাউজারে লিখে এন্টার প্রেস করেন, তখন কিন্তু আপনি youtube.com এ চলে যান না, আপনি facebook.com এই যান, তাই না? তো এইরকম একটা নির্দিষ্ট যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটাকে বলা হয় ডোমেইন নেম। এরকম একটা ডোমেইন নেম আপনাকে পারচেজ করতে হবে এবং একটা হোস্টিং পারচেজ করতে হবে, তাহলেই কিন্তু মূলত আপনি আপনার ওয়েবসাইটটি তৈরি করতে পারবেন। তখন আপনার ওই ডোমেইন নেমটি ব্রাউজারে টাইপ করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটটি ভিজিট করতে পারবে। তো এখন এইরকম ডোমেইন এবং হোস্টিং প্রোভাইড করে থাকে অনেকগুলো কোম্পানি রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য আমি যদি কয়েকটি ডোমেইন হোস্টিং কোম্পানির নাম আপনাদেরকে বলি, যেমন ইন্টারন্যাশনালি রয়েছে namecheap.com, তারপর হচ্ছে bluehost.com, তারপর হচ্ছে godaddy.com, এই ধরনের অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। তো আমি এত বেশি দেখাচ্ছি না, আমি শুধুমাত্র প্রসিদ্ধ কয়েকটা ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করছি। যেমন namecheap.com, এই namecheap.com থেকে আপনি ডোমেইন হোস্টিং পারচেজ করতে পারেন আপনার ভিজিটরদের জন্য। তারা যদি ইন্টারন্যাশনাল ভিজিটর হয় তাহলে আপনারা অবশ্যই namecheap.com থেকে ডোমেইন হোস্টিং পারচেজ করবেন। তো কিভাবে namecheap থেকে ডোমেইন হোস্টিং পারচেজ করতে হয়, এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেইখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। এরপর রয়েছে BDX ওয়েব হোস্ট, এটা হচ্ছে বাংলাদেশি একটি ডোমেইন হোস্টিং কোম্পানি। তারা কিন্তু কাস্টমাইজ ভাবে ডোমেইন হোস্টিং কিনতে পারবেন। হ্যাঁ, যেমন বাংলাদেশের প্রথম bespoke ক্লাউড হোস্টিং, নিজের প্যাকেজ নিজেই কাস্টমাইজ করে নিন, আপনার যতটুকু স্পেস দরকার ঠিক ততটুকু আপনি এখান থেকে পারচেজ করতে পারবেন। তো এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এরপর রয়েছে নেবুলা আই হোস্ট, আপনারা চাইলে নেবুলা আই হোস্ট থেকেও ডোমেইন হোস্টিং পারচেজ করতে পারেন। তো আপনার যদি ভিজিটর বাংলাদেশ বেজ হয় তাহলে আপনি এই দুইটা, অথবা বাংলাদেশে আরো অনেক হোস্টিং প্রোভাইডার রয়েছে, তাদের কাছ থেকেও আপনি ডোমেইন হোস্টিং পারচেজ করতে পারেন। যাই হোক, আমি ডোমেইন হোস্টিং নিয়ে আর ডিটেইলসে কথা বলছি না, জাস্ট আপনাদেরকে এইটুকুই বললাম। এখন আমরা কিভাবে ডোমেইন হোস্টিং পারচেজ করার পর একটি ওয়েবসাইট তৈরি করব সেই বিষয়টি দেখব। তো আপনি যখন ডোমেইন হোস্টিং পারচেজ করবেন তখন আপনার একটি সি প্যানেল পাবেন, সেই সি প্যানেলে গিয়ে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেবেন। দেখুন এই যে আমি এখন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে রয়েছি। তো কিভাবে এরকম একটি ওয়ার্ডপ্রেস আপনি ইনস্টল করবেন এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে। যদি সেই ভিডিওটি আপনি খুঁজে না পান সেই ক্ষেত্রে আপনি আই আইকনে চেক করে নেবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করে নেবেন। তো যাই হোক, আমি আর এই মুহূর্তে সেই দিকে যাচ্ছি না। এই মুহূর্তে যেহেতু আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা রয়েছে, এখন কিভাবে এই থিমটি আপনি আপনার ওয়েবসাইটে ইনস্টল করবেন সেই বিষয়টি দেখব। এর জন্য আমরা একটু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটাকে কনফিগার করে নিব। কনফিগার করে নেওয়ার জন্য আমি সেটিংসে যাচ্ছি, সেটিংসে আসার পর পারমালিঙ্কসে যাব। পারমালিঙ্কসে আসার পর এখানে যে পারমালিঙ্ক সেটআপ রয়েছে সেটা করে নেব। এর মধ্যে তো আমরা পোস্ট নেম সিলেক্ট করে দেব এখানে, দেন সেভ চেঞ্জেসে ক্লিক করব। এরপর পোস্টে যাব। পোস্টে আসার পরে হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা ডামি পোস্ট রয়েছে, এটাকে আমরা ট্রাশ করব অর্থাৎ ডিলিট করে দিব। ট্রাশে গিয়ে আমরা এটাকে পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছি। এরপর পেজেসে যাব। পেজেসে আসার পর এই পোস্টগুলো, এই পেজেসগুলো আমাদের দরকার নেই, সো আমরা এগুলোকে ডিলিট করে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি একটা ফ্রেশ ইনস্টলেশন রয়েছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের। এখন আমরা থিমটাকে ইনস্টল করব। কিভাবে ইনস্টল করব, এর জন্য যাব হচ্ছে অ্যাপিয়ারেন্সে, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। থিমসে আসার পর অ্যাড নিউতে ক্লিক করব, দেন সার্চ থিমসে এসে লিখব ColorMag। দেখুন এই হচ্ছে থিমটি ColorMag। আমরা এটাকে এখন ইনস্টল করব। ইনস্টল করার জন্য ইনস্টল বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন থিমটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটাকে অ্যাক্টিভেট করব, এর জন্য অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে দিচ্ছি। ব্যাস, তো থিমটি ইনস্টল হয়ে গেল। এখন আমরা যদি একটু এর লুকটা দেখি, আমি সাইটটাকে একটু ভিজিট করছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে বর্তমান সাইটের লুক। তো আমরা এই সাইটটাকে ঠিক এমন একটি লুক নিয়ে আসবো। কিভাবে সেটা আমরা করতে পারি, খুবই সহজেই কিন্তু আমরা সেই কাজটি করতে পারি। এর জন্য আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। ড্যাশবোর্ডে আসার পর আমরা প্রথমেই যে কাজটি করব, এখানে দেখুন ওয়েলকাম, থ্যাংক ইউ ফর চুজিং ColorMag টু ফুলি টেক অ্যাডভান্টেজ অফ দি বেস্ট আওয়ার থিম ক্যান অফার, প্লিজ মেক শিওর ইউ ভিজিট আওয়ার ওয়েলকাম পেজ। তো যাই হোক, এখন আমরা এই যে গেট স্টার্টেড উইথ ColorMag এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি।
একটু সময় লাগবে। ব্যাস, এই তো আমরা চলে আসলাম। এখন ডেমো ইম্পোর্ট করব। ডেমো ইম্পোর্টারে চলে আসছি। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, দেখুন এই যে এখানে ফ্রি থিম রয়েছে এবং প্রো থিম রয়েছে। প্রো থিমগুলো আমাদেরকে বাই করতে হবে, আর ফ্রি থিমগুলো আমরা ডিরেক্ট ইম্পোর্ট করতে পারবো। তো এখান থেকে আপনার যে থিমটি ভালো লাগে সেই থিমটি আপনি ইম্পোর্ট করে নেবেন। আমি এই মুহূর্তে এই থিমটিকেই, যে ডিফল্ট থিম রয়েছে মেইন থিম, সেই থিমটিকে ইম্পোর্ট করছি। এর জন্য যে ইম্পোর্ট বাটন রয়েছে, ইম্পোর্ট বাটনে ক্লিক করে দিলাম। দেন এখানে ইম্পোর্টিং ডেমো ডাটা উইল এনশিওর দ্যাট ইউর সাইট উইল লুক সিমিলার অ্যাজ থিম ডেমো। হ্যাঁ, ইট মেক্স ইউ ইজি টু মডিফাই দি কন্টেন্ট ইনস্টেড অফ ক্রিয়েটিং দ্যাম from scratch. Also consider before importing the theme demo. তো এখানে আপনারা এগুলো পড়ে নেবেন, অর্থাৎ আপনার এই ডেমোটি যখন ইনস্টল হবে তখন প্রিভিয়াস যত ডাটা রয়েছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে। এই বিষয়গুলো নিচে বলা আছে, এবং আপনি থিম ডেমো ইম্পোর্ট করে নিলে খুব সহজেই আপনার ওয়েবসাইটটা একদম কমপ্লিটলি পেয়ে যাবেন। আপনাকে স্ক্র্যাচ থেকে আর তৈরি করা লাগবে না। তো দুইটা বিষয়, একটা হচ্ছে আপনি চাইলে স্ক্র্যাচ থেকে তৈরি করতে পারেন আপনার ইচ্ছে মতো, অথবা আপনি চাইলে ডেমো ইম্পোর্ট করে খুব ইজিলি আপনার সাইটটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমরা এখন এই কাজটি করব, থিমের ডেমোটি ইনস্টল করব। তার জন্য যে কনফার্ম বাটন রয়েছে, কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডেমোটি এখানে ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে, আমরা একটু ওয়েট করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেমো ইম্পোর্ট হয়ে গেছে, যে ইম্পোর্ট সাকসেসফুল দেখাচ্ছে এখানে। এখন আমরা সাইটটিকে ভিজিট করব। সাইটটি ভিজিট করার জন্য এই যে আমরা এখানে রিফ্রেশ করছি, বুম, এই তো আমাদের যে ডেমোটি আমরা ইনস্টল করতে চেয়েছিলাম সেই ডেমোটি কিন্তু একদম কমপ্লিটলি আমাদের সামনে চলে আসছে। আমরা যদি এখন ডোমেনটা খেয়াল করি, যে electroadvisor.com, এটা হচ্ছে গিয়ে আমাদের মেইন ডোমেন। এই যে দেখুন, আমরা যদি ড্যাশবোর্ডে দেখি electroadvisor.com এ আমরা অলরেডি এই ডেমোটি ইম্পোর্ট করে ফেলেছি। তো এখন আমরা ইম্পোর্টকৃত এই ডেমোটি কাস্টমাইজেশন করা শিখবো, কিভাবে এই ডেমোটিকে আমরা একদম ফুললি, একদম A to Z কমপ্লিটলি কাস্টমাইজেশন করতে পারি সেই বিষয়টি দেখার চেষ্টা করব। তো এই থিমটিকে কিভাবে আপনারা কাস্টমাইজেশন করবেন সেই বিষয়টি আমরা আগামী পর্বে দেখব। অর্থাৎ আমি ভিডিওগুলো একটু ছোট ছোট আকারে তৈরি করছি, যাতে আপনারা খুব সহজে প্রত্যেকটা বিষয় দেখতে পারেন, এবং আমি যাতে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ডিটেইলসে আলোচনা করে দেখাতে পারি। এই জন্যই মূলত ছোট ছোট আকারে আমি ভিডিওগুলো তৈরি করব। এটা হতে পারে একটা পর্ব তো আজকে গেল, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব, অর্থাৎ 3 থেকে 4টা পর্বে আমি একদম পুরো ওয়েবসাইটটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই ওয়েবসাইটটি সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আজকের আলোচনা এতটুকুই। আগামী পর্বে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এই থিমটিকে কাস্টমাইজেশন করবেন। সেই পর্বের আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।